আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, ওর জন্য এই জমিনকে ফাটিয়ে দিয়েছি আমি। শাকাকনাল আরদা, এই পেঁয়াজ গাছের কোন ক্ষমতা আছে জমিনকে ভেদ করার? সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করেন না, পেঁয়াজের এই যে গাছে কি ডাগা বলে, ডোগা, পেঁয়াজের গাছটা দিয়া যে 1 ইঞ্চি জমি ছিদ্র করেন, বুঝেন না মনে হয়? 10টা একসাথে বাইন্দা ছিদ্র করেন, দেখি হয়। হ্যাঁ, তো যেদিন প্রথম বাইরে সেদিন কেমন বেরিয়েছে? কয় না না না, পেঁয়াজের ডাগা এটা ও বের করে নাই, ও বের করে না, আমি করেছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আমি জমিনকে ফাটিয়ে আমি বের করেছি। শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا, সব আমি করেছি। পৃথিবীর কোন সায়েন্স দা, পৃথিবীর কোন বিজ্ঞানী করে নাই। সুবহানাল্লাহ বলে। এটা কে করেছে? কে আখের রসের মধ্যে এত মিষ্টি ঢেলে দিল? কে? ও ফানসাবাসী, কে আখের রসের মধ্যে এত মিঠাই ঢেলে দিল? কে খেজুরের গাছের মধ্যে রস দিয়ে দিল? কেন নারকেল গাছের রস হয় না কেন? সুবহানাল্লাহ বলে। কেন চিনলাম না তাকে? কেন চিনলাম না? এজন্য তাকে চিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নাম দিয়ে তোমার জিহ্বা নড়বে যত, আমার নাম দিয়ে তোমার জিহ্বা নড়বে যত, আমার রহম দিয়ে আমার হাত নড়বে তত। বলেন, তোমার জিহ্বা নাড়বে যত, আমার জিহ্বা নাড়বো তত। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার ইনায়াত দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার জিকির দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। কবে? মওতের আগে করবেন না মওতের পরে? জিহ্বা মওতের আগে নাড়বেন না, জিহ্বা মওতের পরে নাড়বেন। দুনিয়া কত শিল্পপতির দিকেই তো তাকিয়ে থাকি আমরা, ইনি অমুক শিল্পপতি, ইনি অমুক শিল্পপতি। লেকিন কবরের দিকে তাকাও বন্ধু, কবরের থেকে কোটি কোটি গুণে বেশি শিল্পপতি সওয়াব। বুঝে নাই? গতকালকে কোথায় জানি এক দেয়ালে, আমি এই রাতের সফরে কোথায় জানি এক দেয়ালে এক আজীব লেখা দেখছি। আজকে রাতের এই সকালবেলার সফরে আপনাদের এই ফরিদপুর বা ভাঞ্চা কোথাও হবে। কি লিখছে? দুনিয়াতে মেহনত করো, দুনিয়াতে মেহনত করো আখিরাতের জন্য, কবর তো পড়েই আছে রাহাতের জন্য। কি লিখছে, কারবারটা দেখছেন? আরামের জন্য তো কবর পড়েই আছে। আরামের জন্য কি পড়ে আছে? কবর তো আরামের জন্য। এত আরাম করছো কেন? কবর তো আরামের জন্য পড়েই আছে। কি লেখাটা লিখলো রে? কবর আরামের জন্য কি? এই জন্য আমার বন্ধুরা, জিহ্বাটাকে সংযত করেন, জিহ্বাটাকে সংযত করেন, জিহ্বাটাকে সংযত করেন। অচিরে একদিন আসবে জিহ্বা আর নড়বে না। হ্যাঁ, ছেলে মা মা বলে ডাকবে, জিহ্বা আর নড়বে না। মেয়ে বাবা বাবা করে চিৎকার করবে, জিহ্বা আর নড়বে না। বলেন না? হ্যাঁ, মা মা করে গড়াগড়ি খাবে, লেকিন জিহ্বা আর নড়ে না। বাবা বাবা বলে গড়াগড়ি করে, জিহ্বা আর নড়ে না।
আমি এক আদনা গোলাম মুশতাকুন নবী, আমি এটা জীবনে ভাবতেও পারতাম না ওই শব্দ আমি কিভাবে বলবো, আমার আব্বা নাই, আমার মা নাই। আমি মাঝে মাঝে এই শব্দ কল্পনা করে কাঁদতাম, এটা কেমনে সম্ভব? আমার আব্বা নাই, আমার মা নাই, এই শব্দ আমি বলি কিভাবে, কেমনে বলবো? দেখতে দেখতে এখন হয়ে গেছে ওই দিন, বাবাও নাই, মাও নাই। অচিরেই আমার সন্তানরাও বলবে আমাদের বাবাও নাই, মাও নাই। বলবে কি বলবে না? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা নাই, আমার মা নাই। অচিরে আমার সন্তান বলবে আমার বাবা নাই, আমার মা নাই। আমি যেমন বলি আমার দাদা নাই, দাদি নাই, অচিরে আমাদের সন্তানগুলো বলবে আমাদের দাদা নাই, দাদি নাই। তাহলে জিহ্বা নাড়বেন কবে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমার কি এখনো সময় হয়নি জিকিরটাকে জিকির দিয়ে নাড়াবার জন্য, জিহ্বাটাকে জিকির দিয়ে নাড়াবার জন্য? এখনো কি তোমার সময় হয়নি? কি আল্লাহ, 10টা বাজে ছেলের পরীক্ষা, সে এখনো রেডি হয় নাই, 10:45 বাজে। তো মা কি বলে, এই ছেলে তোর কি এখনো সময় হয়নি? বুঝে না কথা। কি বলে বলেন, তোর কি এখনো সময় হয়নি? তুই রেডি হস না কেন? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে মুমিনরা, তোর কি এখনো সময় হয়নি? তোমার কি এখনো সময় হয়নি নামাজের? তোমার কি এখনো সময় হয়নি কোরআন তেলাওয়াতের? তোমার কি এখনো সময় হয়নি রোজার? আর কবে রোজা রাখবা? গত 30 বছর তুমি রোজা রাখো নাই, আর কবে রাখবা? গত 30 বছর নামাজ পড়ো নাই, আর কবে রাখবা? আল্লাহ প্রতিদিন বলে, আলাম ইয়ানি, তোর কি এখনো সময় হয়নি? সবাই বলেন জি হয়েছে। সময় হয়েছে তো না? আপনাদের কোন বলেন? হ্যাঁ, আর সময় হয়েছে কিনা? কবে? আল্লান ইয়া রব্বি, পরওয়ারদিগার আলম, এখনই সময়। বলেন এখনই সময় জিকির করার। বলেন এখনই সময় নামাজ পড়ার, এখনই সময় রোজা রাখার। এগুলো 3টা পয়েন্ট। 1 নম্বর হলো ইমান, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা। ইমান, নামাজ, রোজা। বলেন আবার বলেন। চাই নারী হই চাই পুরুষ হই, এই 3টাতে কোনো কম্প্রোমাইজ নাই। এই 3টাতে কোনো কি নাই? কোনো কম্প্রোমাইজ নাই। কি কি? আবার বলেন। ইমান, ইমান যেন হয় শিরিক মুক্ত, ইমান যেন হয় কুফরি মুক্ত, ইমান যেন হয় শিরিক মুক্ত, ইমান যেন হয় কুফরি মুক্ত। আর প্রতিদিনের জীবন 24 ঘন্টার জীবন যেন হয় নামাজ যুক্ত। সুবহানাল্লাহ। আর বছরে 30টা দিন যেন হয় রোজা যুক্ত। বলেন ইমান, নামাজ, রোজা। আবার বলেন এই 3টা যার কলিজা ইমান নাই, কলিজা ইমান নাই, কলিজা ইমান নাই, চেহারায় ললাটে ছেজদার দাগ নাই, কলিজায় ইমান নাই, ললাটে ছেজদার দাগ নাই, রমজান মাসে রোজা নাই। তুমি যত আশা করতে পারো, লেকিন জান্নাতের আশা করা, এটা হলো মাদার গাছ থেকে আঙ্গুর আশা করা। মাদার গাছ চিনেন? কি গাছ? এটাতে কি কি হয়? আরে কাঁটা গাছ, কাঁটা, লাকড়ি ছাড়া কিছু হয় না। খড়ি, খড়ি। হ্যাঁ, এটা থেকে আঙ্গুর হয়, এটা থেকে আম হয়। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আলা আনাবা, তুমি কাঁটা গাছ থেকে জীবনে কখনো আঙ্গুর পাইতে পারো না। লাগিয়েছো কাঁটা গাছ, আঙ্গুর পাবা কিভাবে? তুমি যদি ঈমান না বানাও, তুমি যদি নামাজ না বানাও, নামাজ না ধরো, তুমি যদি রোজা না রাখো, 3টা ঈমান, নামাজ, রোজা। বলেন আবার বলেন। নামাজ ছাড়া যে জীবন, আল্লাহর কসম, নামাজ ছাড়া যে জীবনের জীবন, এই জীবন কুকুরের জীবনের মতো জীবন। এক্সকিউজ মি, শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আমাদের হযরত মাওলানা তারেক জামিল বলেন, मैं जब के बेनमाजी को कुत्तों से तशबीह देता हूँ, कुत्तों को भी शर्म आ जाती है। আমি যদি বেনামাজিকে কুত্তার সাথে তসবিহ দেই, কুত্তারও শরম আসে। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, জানি কেউ মনে কষ্ট পাবে।
ওই জীবন কোনো জীবন নয়। কুকুরে 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। শুয়োরে 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। শিয়ালে 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। বেনামাজি 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। কষ্ট হয়ে গেছে। বেঈমানের সাথে বেঈমান 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। ইহুদি 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। নাসারা 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। হিন্দু 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। হিন্দু নারী 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। ইহুদি নারী 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। আর মুমিন নারী এই 3 কাজ করে, সাথে সাথে পড়ে নামাজ। সুবহানাল্লাহ। মারুফ বিল্লাহ সাহেব ওয়াজ শক্ত হয়ে গেছে। হ্যাঁ, ওয়াজ শক্ত হয়ে গেছে। ছোটবেলায় আমি যখন প্রথম বয়ান করি, তো মা ছিলেন, তো বয়ান করে যখন ঘরে যেতাম, গ্রামে আশেপাশে বয়ান করে যখন ঘরে যেতাম, মা কইতাম, আমার মা বলতো, তুই এত শক্ত করি কস কেন, তুই এত শক্ত। আমি বলতাম ছোটবেলা আমারে মধু কম দিছেন কেন, তুই আরো মিষ্টি করে কইতে পারস না। নামাজ ছাড়া জীবন কেমন, নামাজ ছাড়া জীবন কেমন, নামাজ ছাড়া জীবন কেমন, নামাজ রোজা ছাড়া জীবন কেমন, নামাজ ছাড়া নামাজ রোজা ছাড়া জীবন শুয়োরের জীবন, কুকুরের জীবন, বিড়ালের জীবন, শিয়ালের জীবন। এক্সকিউজ মি, আপনাদের দেশে গরুগুলো ঘুম থেকে উঠে কয়টা বাজে বলেন? টাইম নাই। হ্যাঁ, ছাগলে উঠে কয়টা বাজে? টাইম টেবিল নাই। বলেন, আবার বলেন। ইহুদি ঘুম থেকে উঠে কয়টা বাজে? টাইম টেবিল নাই। গরু আর ছাগল ঘুম থেকে উঠে কয়টা বাজে? টাইম টেবিল নাই। ইহুদি ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে অথবা পায়খানার প্রয়োজনে, আউটের প্রয়োজনে অথবা ইনের প্রয়োজনে। নাসারা ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, হিন্দু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, শিয়াল ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, গরু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, ছাগল ঘুম থেকে